হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেমেশ পারসপাথর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। এই ঠান্ডার মধ্যে হলেও তাহলে এই সকালবেলায় এই সুন্দর গিফটটা দেখে একদম মনটা খুশিতে ভরে গেল। আপনাদেরও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা আমার প্রশংসা করেন আর না করেন, আমার ফুলের প্রশংসাটা অবশ্যই করবেন। কিন্তু চলুন দেখি নিচে যা যা কাজ আছে অনেক। ও মা গো, এসে দেখি কী অবস্থা! ও বাবা, ওরে বাবা রে! হা 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 হা, ইনি একবারে পুরো পর্যবেক্ষণ করছেন। দলবল ডাকিয়ে মনে হয় নিয়ে আসবে আর এখানে খাবে। দেখো, মনে হচ্ছে না ঠেলে দিতে এর মধ্যে, জলের মধ্যে দিয়ে ঠান্ডাকালে মরা। আমি যেমন ঠান্ডাকালে জল খেটে খেটে মরছি। ওদের গোড়ালে জোর করে জলে নামিয়ে দিলে না বুঝবি এই শীতে ঠান্ডার মজাটা। আমারই ভুল হয়েছিল যে ওভারনাইট আমি এটাকে ঢাকা দিইনি। কলাইয়ের ডাল ভিজিয়েছিলাম যে বড়া করে খাবো বলে। আর এর আগের দিন ভিডিও যারা আপনারা দেখেছিলেন, আমার বান্ধবী তুলসী গাছ চেয়েছে। এই বুনি, বুনি, এই বুনি, কই? এই যে তুলসী গাছটা পড়লো, পেলে? এই সালা, এ তো গ্যাস লুপে নিয়েছে। হ্যাঁ, তো কি হয়েছে? আলু ফ্রি? আরে গাছটা এমনি যেত না হাওয়ায়, তাহলে আমাদের ঘরেই পড়ে যেত। কি জানি, কৃষ্ণ তুলসী এর থেকেও কালো হয়, তবে ওই রকম টাইপেরই কিছুটা। দেখো ওইটার থেকে এটা ডিফারেন্ট আছে। 300 रुपए में 4 चादर, कंपनी का प्रचार, आप सबका फायदा। सूती चादर आ रही 300 रुपए में 4 चादर, 350 रुपए में 4 चादर, 400 रुपए में 4 चादर। বেশ কয়েকদিন ধরেই আসা যাওয়া করছে। প্রথমটা অবশ্য বুঝতে পারিনি, পরে ভাবলাম ও বাবা, এত সস্তায় চাদর। চাদরওয়ালাকে দেখে পরে রান্নাঘরের দিকে যাচ্ছে, তখন দেখছি একটা বিশাল গান বাজনার আওয়াজ। তারপরেই দেখছি হঠাৎ একটা হট্টগোলের আওয়াজ। এসে পরে দেখি ও বাবা, পিকনিকের গাড়িটি নাকি খারাপ হয়ে গেছে এইখানে মধ্যে রাস্তায়, আর লোকে যাতায়াত করতে পারছে না, তাই নিয়ে চিৎকার। যাই হোক, এদের অবশেষে কিছুক্ষণ পরেই গাড়ি ঠিক হয়ে গেল আর এরা পিকনিকে যাচ্ছে। চলুন দেখি, কিচ্ছু রান্না হয়নি। এসব করতে করতে না অনেক বেলা হয়ে গেল। পুচুনি কই 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 কই, দেখি 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 দেখি, ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে। কি ওটা হাতে? কি দাও আমার হাতে, দাও 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 আমার হাতে। ওলে বাবালে ওলে বাবালে, আমি পাইপটা নেবো, আমি পাইপ নেবো, পাইপ নেবো। ছেঁড়া পাইপ? ও পুতুলি, পুতুলি ছেঁড়া পাইপ দিচ্ছ? ও, ছেঁড়া পাইপ বলে বাটিমুখে দিচ্ছিস পুতুনি? হ্যাঁ তাই, ছেঁড়া পাইপ বলে দিচ্ছিস পুতুনি? দেখি দেখি, একটা হাম্পি হাম্পি দেখি, হাম্পি দেখি, হাম্পি দেখি। ঘরের কাজকর্ম সেরে, রান্নাবান্না সেরে, খাওয়া দাওয়া সেরে মনে হয় কখন একবার ছাদে যাবো চুলে। খাওয়া দাওয়া হলো, এবার একটু বসবো রোদে, বেশ ঠান্ডা আছে। ও তারগুলো আছে। আর এনেছি এই যে লেবু। হচ্ছে না, একটু শুয়ে পড়ি, দাঁড়ান শুয়ে পড়ি। কি ভালো লাগছে। তবে রোদটা বেশ কড়া আছে, ঠান্ডাও আছে, আবার রোদটা কড়াও দিয়েছে, বেশ ভালো লাগে। এই ঠান্ডায় সকালবেলা থেকে কাজে গা লাগে না, তাই এধার ওধার করে সময় পাস করে যত বেলা বাড়ে তত কাজের ধুম বাড়ে। তাই আজকে এক্সট্রা কাজ বলতে ছাদ ঝাড় দিয়েছিলাম। কই দেখি, তোর জুস বানিয়েছিস? খেয়ে দি, দিয়েতে কি দিয়েছিস? বিনুন। মিষ্টি নেই, যে বিনুন দিয়েছিস, হালকা মিষ্টি। চুলটা একদম পাতলা হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে চুলটা। বলি মা, এর কি অসভ্য! চুপ করে গেছে। বান্ধু তোরটা খেয়ে নে, তোর বাপ পেতে পেতে একসার কাণ্ড করছে। ও শোনো, ও শোনো, তুমি যে বলছো যে তুমি কোনো মেয়েদের দিকে কোনোদিন তাকাও না, তাহলে কি করে জানলে যে পাঞ্জাবিদের মেয়েরা চূড়া পরে, কি সুন্দর চূড়া? হ্যাঁ, সোনা পড়লেই ভালো এমন কথা নেই। সোনা পরলেই ভালো লাগে এমন কোনো কথা নেই। ঠিক আছে, তাহলে চূড়া পরে দেবো, তাহলে চূড়াটা তো তুমি এনে দাওনি, চূড়াটা এনে দাও। তুমি কি করে জানলে গো? হ্যাঁ, তুমি তো বলো মেয়েদের দিকে তাকাই না, বলে মেয়েদের দিকে তাকাই না, আর অথচ বলছে কি পাঞ্জাবিদের মেয়েরা চূড়া পরে কি সুন্দর লাগে। হে ভগবান, এদের কথা যদি বিশ্বাস করুন না পুরো ভেসে যাবেন। বেট লাগিয়েছি বরের সঙ্গে,
ওর গাড়িটা ক বছরের হলো? আমি বললাম যে অবভিয়াসলি ও নিয়েছে হচ্ছে, আমার মনে পড়ছে যতদূর সম্ভব ফেব্রুয়ারি করে নিয়েছে, হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি করে। মোটামুটি তুমি অক্টোবরে নাওনি, সেপ্টেম্বরে নাওনি গাড়িটা? গাড়িটা 2011 সেপ্টেম্বর মাসে নিয়েছি। 2011তেই নয়, 2012তে নিয়েছো হয়ে যাক। প্রথম দিকে। হ্যাঁ, হয়ে যাক, হয়ে যাক। হয়ে যাক। 500 শোনো, যদি তুমি জিতে যাও তাহলে তুমি আমাকে দেবে 1000 টাকা। না, আমি তোমাকে দেবো 100 টাকা, ঠিক আছে? আর যদি আমি জিতে যাই তাহলে তুমি আমাকে 1000 টাকা তাই দেবে। হবে। বাবা আমি বেড লাগাবো। তাই হবে। তুই বেড লাগাবি? কিসের বেড লাগাবি? আমি দুটোতেই দুটোতেই? আচ্ছা, ভাগ বসাবি। যে হারবে যে যত টাকা পাবে তার তার অর্ধেক আমাকে দিয়ে দেবে। আমি গরিব মানুষ, পিছিয়ে দিবি না, চল। আমি 100 টাকাই চল, আগে দিতে তো পারবো। ফেরি পয়সা আর ও অনেক টাকা রোজগার করে, আজকে ও লেট আমাকে দিচ্ছি 1000 টাকা আমাকে। দেবে। 1000 টাকা তো অনেক কম বলেছি। চল, এখানে সময় আছে। দেবে তো তুমি 1000 টাকা আমাকে? হ্যাঁ, তুমি যদি যাও। আমি দিতে 100 টাকা। মানে তুমি কি বলতে চাইছো সেপ্টেম্বরে? 2011 সেপ্টেম্বর আমি নিয়েছি। আর আমি বলছি 2011 সেপ্টেম্বর নয়, কোন 2012 সালে ঠিক আছে, চলো। প্রথম দিকে চলো তবে, চলো। করে। হ্যাঁ, এখনই চলো। আরে মাকে কি 1000 টাকা দেবে? চলো এখনই, তারপরে দেখ। 1000 টাকা দেওয়ার কি শখ আছে? 100 টাকা আমি ড্যাম শিওর যে আমি 100 টাকাই নেবে। 100 টাকা তুমি জিততে পারবে না, আমি পারবো যদি। 1000 টাকা দেবে তুমি? আর 1000 টাকা যদি না দাও না, দেখবে এরা সাক্ষী রয়েছে। চলো। চলো বাবু, চল। চল, আমি শুয়ে যাচ্ছি। যা, চল যাও, পিঠটা পাবে মেয়েকে। ভাই, যা, একবার টিপে দেখা, একবার টিপে দেখা মানতো। চল তো। একবার 5 মিনিট তো পাপা টেপাবেই। এই বাবু, ইয়েগুলো নিয়ে যা। এই জুসের এটা নিয়ে যা। হ্যাঁ, তুই জুসার ফুসার সব ছেড়ে দিয়ে পালালি। এই তুমি অর্ডারটা ক্যান্সেল করে দাও তো। আরে তোর পাপা বলছে অর্ডার ক্যান্সেল করে দিতে। তুই যেটা মোবাইলে অর্ডার করলি, বলছে আমার পিঠে না ইয়ে দিলে অর্ডার ক্যান্সেল করে দেবো। বাবু, অর্ডার ক্যান্সেল। বাবু, করে। বাপ মেয়েতে সারাক্ষণ এইসব করতে থাকে, আমি মাথা পাগল হয়ে যায় আমার। একবার কি বাবু, ঠিক আছে দেবো। তুমি ছেড়বে না বলো? এ মা গো, কি অবস্থা! দুজনে মিলে লেপ ঢাকা নিয়ে ঘাপটি মেরে বসে আছে। বদাম বদাম করে লাঠি দিয়ে বেরাবো? পড়াশোনা নেই, দুটোতে মিলে এখানে বদমাইশি জুড়েছে। কি অবস্থা! তোমার ধরে ওই আমার 1000 টাকা আজকে হাতটা শ্বশুর করছে। 1000 টাকা পাবো আজকে, আমার হাতটা শ্বশুর শ্বশুর করছিল। আমি একদম 1000 টাকাই পাবো। মাথা আছে, মাথা আছে। আমি যে বলেছি তো, হ্যাঁ তো হ্যাঁ। মোটেও সেপ্টেম্বরে নয় সুসান, মিথ্যা কথা হচ্ছে। সেপ্টেম্বর এখানে নেই। এটাতে লাইসেন্স চালু কথা বলবো কারণ দাঁড়াও। লাইসেন্স হবে না। লাইসেন্স না, আমি বলছি লাইসেন্সের মধ্যে দেখো না, লাইসেন্স না, ব্লু বুকটা এই সব থাকে, বুঝলি তো? যে কবে গাড়ি কিনেছো? হ্যাঁ, আমার ওই গাড়িতে রাখা আছে, ওই ঘরে রাখা আছে। চলো তো, এক্ষুনি দেবে কিন্তু। আমি হেরে গেলে তোমাকে 100 টাকা দেবো, হ্যাঁ। আর তুমি হেরে গেলে আমাকে তুমি দেবে না, আমি জানি। 1000 টাকা তুমি দেবে। এর আগেও দাওনি। না, এর আগে দাওনি না। তাহলে তো রাখো। হারিয়েও নি, জিতেও নি, বদমাইশটা দেবেন আমি জানি, তাই দুধ আনতে চলে এলাম। আর এই যে দুধের কোটোগুলো নামানোই আছে, লালনদার পাত্তা নেই। জানি না, তাহলে এখানে বেশ ঠান্ডায় আগুন জ্বালিয়েছে, একটু আগুন শিখে নিই। আরও সবাই আর রয়েছে, আর আমারও কি ভালো লাগে। ও সত্যি, এখানে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটাই, এটার জন্য ছোটো ছোটো দুধ নিতে আসি। আর না হলে মাঝে মধ্যে মনে হয় এই ঠান্ডাতে নাইবার গেলাম দুধ নিতে, কিন্তু এইটার জন্য আসি দৌড়ে দৌড়ে। উফ, কি মজাই না হচ্ছিল, কি আরামই না হচ্ছিল। উফ, দারুণ লাগে। এরকম যদি একটা ঘরের সামনে বা ঘরে করা যেত, কি ভালোই না হতো সত্যি রে। যাই হোক, এখানে একটু এসছি, এখানে একটু শিখে নিই বাবা আপাত মস্তক। ঘরে গিয়ে যা হয় হবে, দেখা যাবে। রাস্তা দিয়ে যেতে যেতে আবার ঠান্ডা হয়ে যায়। সত্যি কথা বলতে এই ঠান্ডায় এটাকে ছেড়ে আসতে মনই করে না, কিন্তু এই যে ঘরে আবার দুখানি লোক আছে আমার দিকে তাকিয়ে, রাতে খাবারটি খাবে। ও মা গো, স্বরের অবস্থা দেখো, মোটা স্বর তো উঠেই নেই। শীতকালে যদি এইরকম স্বরের অবস্থা হয়, গ্রীষ্মকালে কী হয় বুঝতেই পারছেন। লালনদা কি আর এমনি এমনি আগুন পোয়াতে দিয়েছে? ওমার দুধে জল না জলে দুধ মিশিয়েছে ভগবান জানে। যাই হোক, এই যে ওটা আমার, আমি একটু এই গুঁড়ো হলুদই খাই। আমি কাঁচা হলুদের স্মেলটা আবার নিতে পারি না, যেটা আমার মেয়েটা খায় কাঁচা হলুদ। আমার কেমন গন্ধ লাগে। আবার যদি এটা বলি না ওখানে, তাহলে আবার বলবে আমারও গন্ধ লাগছে, আমিও খাবো না। দরকার তার থেকে। মেয়ের কাঁচা হলুদ, এটাকে ছাড়া ও দুধই খেতে পারে না। মানে প্লেন সাদা দুধটাও বলে গন্ধ লাগছে, ছোটো থেকে অভ্যাস যে। এটা হলুদ ছাড়া, আর এটা হচ্ছে কেনা হলুদ। মানে এটার মধ্যে কত রং আছে সেটাই বোঝা যাচ্ছে। নে দুধ নে, আর গরম আছে।
খুব গরম, ওইখানে রাখ, অনেকটাই গরম। পর্দাটা সরা, পর্দার সাথে সাথে সব ভুলে যাবি। একদম তাই। কাপটা দে, দেখ চা খেয়েছে সেই কাপ এখনো পর্যন্ত। উফ। ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এখানেই। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাতে ভুলবে না। আর টাটা, গুড নাইট।